হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের ক্লাস আছে। আর আজকে ক্লাসটা শুরু করার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। তোমাদের প্রত্যেকের স্কুলে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। আর টেস্ট পরীক্ষা দিতে গিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীর যে অসুবিধাগুলো হয়েছে, 1 নম্বর সমস্যা হচ্ছে বড় প্রশ্ন তোমাদের অনেকের জানা ছিল, তোমরা সময়ের অভাবে লিখতে পারোনি, অর্থাৎ তোমাদের লেখা অভ্যাস ছিল না বলে তোমরা সেগুলো লিখতে পারলে না পরীক্ষায়। 2 নম্বর সমস্যা হচ্ছে অনেকে আমায় বলেছে যে স্যার আমাদের পড়া মনে থাকছে না, আমরা পড়তে বসছি, আমরা পড়ছি, কিন্তু একটা চ্যাপ্টারে কি আছে সেটা আমাদের মনে থাকছে না। এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু বলবো, ঠিক আছে। আরেক ধরনের সমস্যা হচ্ছে 3 নম্বর সমস্যা হচ্ছে যে অনেক ছাত্রছাত্রী বলছে যে স্যার আমরা তো এতদিন পড়াশোনা করিনি, এই টেস্ট পরীক্ষা দেওয়া হয়ে যেতে বুঝতে পারলাম যে আমাদের এবারে পড়াশোনা করতে হবে, তাহলে আমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করলে কি আমরা ভালো নম্বর পেতে পারবো? প্রথম প্রশ্নের উত্তর শোনো, যে যারা বলছো যে এখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পেয়েছো কিন্তু তোমরা লিখে উঠতে পারছো না ঠিকভাবে, তোমাদের বলবো বাড়িতে প্রতিদিন একটা করে বড় প্রশ্ন 8 নম্বরের যে কোনো সাবজেক্টের লেখা প্র্যাকটিস করো, আর সেটাও ঘড়ি ধরে 30 মিনিট অর্থাৎ আধ ঘন্টার মধ্যে। দ্বিতীয় দল যারা তোমরা বলছো যে তোমরা পড়তে বসছো তোমাদের মনে থাকছে না, তোমাদেরও বলবো যে তোমরা আগে সাজেশান তৈরি করে নাও, অর্থাৎ কোন প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দেবে, কোন প্রশ্নগুলোকে কম গুরুত্ব দেবে। একটু যে প্রশ্নগুলোকে একটু বেশি গুরুত্ব দেবে সেই প্রশ্নগুলো খাতায় লিখে লিখে মুখস্থ করতে হবে, তাহলে তুমি আর কোনো দিনই ভুলবে না। আর তৃতীয় দল যারা আছো তোমরা বলছো যে এখন থেকে পরীক্ষার জন্য পড়া স্টার্ট করলে ফাইনাল পরীক্ষার জন্য ভালো নম্বর কি পেতে পারবো, অর্থাৎ 70 থেকে 80% নম্বর পেতে পারবো? হ্যাঁ, পেতে পারবে। আর আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা শুনে নাও। আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব যে এই প্রথম অধ্যায় অর্থাৎ শিখন চ্যাপ্টারটা, ঠিক আছে, এই শিখন চ্যাপ্টারটা রোড ম্যাপ, অর্থাৎ এই শিখন চ্যাপ্টারটার মধ্যে কি কি তোমাদের পড়তে হবে এবং তোমাদের এই শিখন চ্যাপ্টারটার সাজেশান নিয়ে আলোচনা করব, ঠিক আছে। অর্থাৎ সাজেশান অর্থাৎ কি কি পরীক্ষায় 2022-এর পরীক্ষার জন্য তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কি কি প্রশ্ন তৈরি করে যেতে হবে। দেখো, এখানে প্রথমেই তোমাদের পড়তে যেটা হবে, ভালো করে শুনবে আজকের ক্লাসটা কিন্তু। শিখন, ঠিক আছে, শিখনের শিখনের বৈশিষ্ট্য, অর্থাৎ শিখন কাকে বলে, শিখনের সংজ্ঞা তোমাদের জানতে হবে এবং শিখনের বৈশিষ্ট্য পড়তে হবে, 8টা বৈশিষ্ট্য, ঠিক আছে। আগে তোমাদের রোড ম্যাপটা দিচ্ছি, তারপরে তোমাদের সাজেশানটা বলে দেবো। রোড ম্যাপ অর্থাৎ এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আর সাজেশানটা যারা একটু দুর্বল ছাত্রছাত্রী আছে তাদের জন্য, ঠিক আছে, বা মিডিয়াম ছাত্রছাত্রী আছো। দেখো, প্রথমে তোমাদের কি পড়তে হচ্ছে, প্রথমেই শিখনের ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা পড়তে হচ্ছে, তারপর বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যর মধ্যে বেশি বৈশিষ্ট্য পড়ার দরকার নেই, 8টা বৈশিষ্ট্য পড়লেই হবে। তারপরে শিখনের স্তর তোমাদের জানতে হচ্ছে, শিখনের 3টে স্তর তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। একটা হচ্ছে ধারণ বা সংরক্ষণ, তারপরে হচ্ছে পুনরুদ্বেগ, তারপরে হচ্ছে প্রত্যাভিজ্ঞা। এই শিখনের 3টে স্তর সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া থাকতে হবে যে এই স্তরগুলো কিভাবে কাজ করছে। তারপরে শিখনের উপাদান, তোমাদের চ্যাপ্টারটার মধ্যে এটাই মেন জিনিস আছে যে শিখনের উপাদানগুলো কি কি। এক হচ্ছে পরিণমন, 2 হচ্ছে পেশনা, পেশনা মানে মোটিভেশন, তোমরা মোটিভেট হও, অর্থাৎ কোনো কাজ করতে গেলে মোটিভেট হও, মোটিভেশন পাও, তখন সেই কাজটা তোমরা সফলভাবে করতে পারো, ঠিক আছে। সেই পেশনা কি কাজ করে শিখনের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে মনোযোগ, আগ্রহ আর মানসিক ক্ষমতা, এই 5টা জিনিস শিখনের উপাদান তোমাদের অধ্যায়ের মধ্যে আছে। আর এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে, এখানের মধ্যে বেশিরভাগ প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে বলে দেব, ঠিক আছে। পার্থক্যর বিষয়ে যেটা পড়তে হবে, দুটো পার্থক্য প্রথম অধ্যায় থেকে পড়লেই হবে। একটা হচ্ছে শিখন আর পরিণমনের মধ্যে পার্থক্য, আর একটা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য। এবারে সংজ্ঞাতে তোমাদের যেগুলো পড়তে হবে, এই যে তোমরা 5টা শিক্ষার শিখনের 5টা উপাদান তোমরা দেখলে, এই 5টা উপাদানের তোমাদের সংজ্ঞা জানতে হবে। অর্থাৎ তোমাদের পরিণমন কাকে বলে তার ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা, পেশনা কাকে বলে, মনোযোগ কাকে বলে, আগ্রহ কাকে বলে, মানসিক ক্ষমতা কাকে বলে, এইগুলোর ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা তোমাদের কিন্তু জানতে হবে। তারপরে কি জানতে হবে, তারপরে শিখনের ক্ষেত্রে ভূমিকা, শিখনের ক্ষেত্রে ভূমিকার ক্ষেত্রে তোমাদের 3টে উপাদানের ভূমিকা পড়লেই হবে। এক হচ্ছে পরিণমনের ভূমিকা, 2 হচ্ছে পেশনার ভূমিকা, আর 3 হচ্ছে মনোযোগের ভূমিকা। শিখনের ক্ষেত্রে এই 3টে ভূমিকাই তোমাদের পড়লে হবে। এবারে এই যে সাধারণ মানসিক ক্ষমতা, মানসিক ক্ষমতা দেখলে, এই মানসিক ক্ষমতা শিখনের উপাদান, সেটাকে আবার দুজন
শিক্ষাবিজ্ঞানী বা শিক্ষাবিদ দুভাবে আলোচনা করছেন। স্পিয়ারম্যান মানসিক ক্ষমতার কথা বলছেন, তিনি দ্বি উপাদান তথ্যের কথা বলছেন, অর্থাৎ দুটো উপাদান বলছেন, সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতা। এই দ্বি উপাদান তথ্য কি জানতে হবে স্পিয়ারম্যানের। আরেকটা হচ্ছে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব, তিনি 7টা উপাদানের কথা বলছেন। থার্স্টন সেই 7টা উপাদান কি কি আছে সেগুলো জানতে হবে। এবারে এই মানসিক ক্ষমতার ক্ষেত্রে অর্থাৎ শিখনের ক্ষেত্রে তোমাদের কি লাগবে জরুরি, শেষ হচ্ছে বুদ্ধি। অর্থাৎ বুদ্ধি কাকে বলে, বুদ্ধির দুটো বৈশিষ্ট্য। এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় রোড ম্যাপ। অর্থাৎ যারা সব থেকে ভালো স্টুডেন্ট আছো, চাইছো 100% পর্যন্ত স্কোর করবো আমরা পরীক্ষায়, ঠিক আছে, ঠিক আছে, 100% স্কোর করব, তোমাদের বলবো একটা ভালো করে লিখে নাও, লিখে এই রোড ম্যাপ অনুযায়ী তোমরা কিন্তু এগো, ঠিক আছে। আর যারা সাধারণ স্টুডেন্ট আছো তোমরাও কিন্তু এইভাবে এগোতে পারো এখন থেকে, যদি ভালোভাবে চেষ্টা করো তাহলে কিন্তু অনেকটা বেটার করতে পারবে, অধ্যায়টা সম্পর্কে অনেক মনে থাকবে পরীক্ষার সময়। এবারে তোমরা সাজেশান যেগুলো তোমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন পরীক্ষার হলে তৈরি করে যেতেই হবে। দেখো এখানে যেগুলো 3টে স্টার তোমরা পাবে সেগুলোকে একদম লিখে মুখস্থ করবে, আর যেগুলোকে 2টো স্টার বা 1টা স্টার পাচ্ছ সেগুলোকে মোটামুটি মুখস্থ করলে চলবে, সেগুলো না লিখে মুখস্থ করলেও চলবে। কিন্তু যেগুলো 3টে স্টারওয়ালা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমাদের এক একটা 30 মিনিটের মধ্যে লেখা কিন্তু অভ্যাস করে নিতে হবে, না হলে তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো যেমন সমস্যায় পড়েছো ফাইনাল পরীক্ষায় ঠিক একইভাবে সমস্যায় পড়বে, তখন কিন্তু আর কোনো কিছু করার থাকবে না, কারণ সেটা তোমাদের ফাইনাল রেজাল্ট তৈরি হবে। চলো দেখে নাও কি কি প্রশ্ন আছে। বুদ্ধির সংজ্ঞা লেখো, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য, তারপরে পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব ও থার্স্টনের বহু উপাদান তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন পেশনা বা পেশনা বা পেশন ক্রিয়া কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। তারপর নেক্সট প্রশ্ন দেখো মনোযোগ বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো। নেক্সট প্রশ্ন শিখন কাকে বলে, শিখনের প্রকৃতি আলোচনা করো। নেক্সট হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তথ্যটি লেখো এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব। মোটামুটি এই 8টা প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে লিখে দেওয়া হয়েছে। এই 8টা প্রশ্নের বাইরে হয়তো প্রশ্ন কোনো আসার সম্ভাবনা নেই, কারণ এই 8টা প্রশ্ন থেকেই বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। সুতরাং এই 8টা প্রশ্ন কিন্তু তোমরা অতি অবশ্যই করে যাবে। তার মধ্যে থেকেও যেগুলো 3টে স্টার দেয়া প্রশ্ন আছে সেগুলো লিখে লিখে মুখস্থ তোমাদের কিন্তু করতে হবে, অর্থাৎ মুখস্থ করে না দেখে 30 মিনিটের মধ্যে লেখা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আজকের ক্লাসটা কিন্তু ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে এবং চেষ্টা করে সেগুলোকে কিন্তু প্রথম অধ্যায়ে যে রোড ম্যাপটা দিয়েছি সেটা খাতায় লিখে রাখতে হবে।